ছোট বোনের বেবি শাওয়ার করলাম বাড়িতে। আজ বাড়িতে অনেক আনন্দ, অনেক খুশি, সবাই বেশ আনন্দ ছিল। আর রাত্রিতে থেকে শুরু হয়ে গিয়েছিল বেবি শাওয়ারের জন্য প্রস্তুতি। তো বাড়িতে কিছু গেস্ট আসবে, তাদের জন্য আজকে দই বসালাম। আর দই ছিল 15 কেজি দুধের। আজ এতগুলো দই একসঙ্গে আমি প্রথমবার বসিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে সবাই ডেকোরেশনের কাজের জন্য বেলুন ফোড়াচ্ছিল। আর এই দেখো রায়ান আর অরিশাও কিন্তু তাদের কাজে হেল্প করছিল। তো ওরা দুজন ছোট হয়ে এত সুন্দরভাবে কাজে হেল্প করছিল যে দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে তারা বেলুন ফোড়াতে পারছিল না, কিন্তু ওদেরকে দেখে ওরাও বেশ আনন্দ করছিল। আর এইদিকে বেলুন ফোড়াতে ফোড়াতে একটা বেলুন এমনভাবে ফেটে গিয়েছে, এত আওয়াজ হয়েছে যে কি বলবো। প্রথমে তো সবাই চমকে গিয়েছিল, আর তারপরে দেখো সবাই আবার আনন্দ করতে শুরু করলো। তো এখন প্রায় বাজে রাত 11টা মতো। আর রায়ান আর অরিশার দিকে ঘুমায়নি। আর দেখো ডেকোরেশনের কাজ কমপ্লিট করতে আমাদের লেগেছিল প্রায় 3টে মতো। ঘুমিয়ে পড়েছিলাম, এদিকে বাদবাকি যারা ছিল সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার ভাই আর তার বন্ধুরা মিলে এত সুন্দরভাবে ডেকোরেশনের কাজটা করেছিল যে মনে হয় যদি আমি ভাড়া করে নিয়ে আসতাম কাউকে তাহলে কিন্তু এত সুন্দর করে করতে পারতো না। আসলে ওদের কাজগুলো খুব সুন্দর, আর দেখো কত সুন্দর করে করেছে যে দেখতেই দারুণ লাগছিল। আর এদিকে সকালে রান্না বান্না করার জন্য কিছু ক্যাটারার চলে এসেছিলো। আর যেহেতু মাছ রান্নার আর মাছের আইটেম ছিল, তাই সব ইলিশ মাছ আর রুই মাছ নিয়ে এসেছিল। আর এইদিকে আমি কিছু ওর থালা সাজানোর জন্য 7 রকমের তরকারি আর যা লাগে তাই সব রেডি করছিলাম। আর থালা সাজানোর জন্য আমি এখানে ভাত দিয়েছি, সাথে দিয়েছি বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডাঁটার তরকারি, আর ছিল 7 রকমের তরকারি, ছিল ইলিশ মাছ ভাজা, রুই মাছের মাথা ভাজা, মাংস ছিল। আসলে আমার ছোট বোন পায়েস খেতে খুব ভালোবাসে, তাই আমি ওর জন্য একটু পায়েসও করেছিলাম কিশমিশ আর কাজু দিয়ে। আর দেখো এদিকে ছিল 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছিল ডাইনিং টেবিলটা সাজানো। এদিকে আমার ভাইকে সব কাজগুলো করতে বলে আমি চলে গিয়েছিলাম গোসল করতে। আর গোসল সেরে এসে বোনকে সাজিয়ে দিয়েছিলাম। ওকে রেডি করার পর আমি একটু রেডি হওয়ার জন্য গিয়েছিলাম। আর এইদিকে দেখো রায়ান আমাকে এত পরিমাণে জ্বালাচ্ছিল যে রেডি হওয়ার পরেও আমাকে আবার সব কিছু চেঞ্জ করে নাইটি পরে ওকে ঘুমিয়ে দিতে হয়েছে। আর ও ঘুমানোর জন্য খুব বেশি কান্না করছিল, তাই ওকে ঘুমিয়ে দিয়েছিলাম। আর আমাদের পুরো এই কাজের সময়তে আর ও ঘুম থেকে উঠেনি, একদম উঠেছে বিকেল বেলাতে। আর ওর কারণে ওর সঙ্গে একটাও আমাদের কাছে কারো কাছে ছবি নেই, তাই পুরো স্বাদের ভিডিওতে আর রায়ানকে দেখতে পাওয়া যায়নি। অরিশা ছিল, কিন্তু অরিশা সাজুকুজু করে ও আসলে বাইরে বেড়াতে ব্যস্ত ছিল। আর অনেকগুলো গেস্ট এসেছিল, তাদের সঙ্গে একটু বেড়াতে ব্যস্ত ছিল। তোমরা যারা এখনো পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও বেশি ভিডিও আপলোড করব। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্টও করে দিও। আর তোমরা সবাই ওকে দোয়া করো। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর আমি ওকে তরমুজ খাইয়ে দিচ্ছিলাম। আমি খাইয়ে দিচ্ছিলাম সেই কারণে ও অনেক বেশি হাসাহাসি করছিল। আসলে ও একা একাই খেতে চাইছিল, কিন্তু আমরা কয়েকজন ছিলাম যে ওকে খেয়ে দিচ্ছিলাম। আর দেখো পাশে আমার বোন বসে আছে, তো আমি ওকেও খেয়ে দিলাম। এত কাজ আর ব্যস্ততার মধ্যে তো খেতেই ভুলে গিয়েছিলাম, তাই আমার ভাই আমাকে ডেকে নিয়ে এসে খাবার খাওয়ালো আর খুব সুন্দরভাবে খাবার সার্ভ করলো। ছেলে হোক কিংবা মেয়ে হোক, মা হওয়ার জার্নিটা যে কত সুন্দর সেটা তো সবাই জানে। যারা মা হয়েছেন তারা তো ভালোভাবে জানেন জীবনের এই সময়টা কত বেশি মূল্যবান আর কত বেশি গুরুত্বপূর্ণ। জীবনের এই সময় কখনোই ভোলা যায় না। এত বেশি সমস্যা, এত বেশি কষ্ট হয়ে থাকে, তারপরেও যখন বাচ্চার মুখ দেখি তখন সব কষ্ট যেন এক নিমেষে ভুলে যাওয়া যায়। সবাই মিলে একটু মজা করার জন্য আমার বোনের বরকেও পাশে বসিয়ে দিয়েছিল, আর ওকেও কিন্তু খেয়ে দিচ্ছিল। আর এখানে দেখো আমার ভাই আর তার বন্ধুরা বসে আছে, তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। তারা এত সুন্দরভাবে ডেকোরেশনের কাজটা করেছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।